যাচ্ছি মন্দির দর্শন করতে, বুঝছেন? মন্দির দর্শন করতে করতে আপনাদেরকেও দেখাই দিব, বুঝছেন? তো এই সকাল সকালে আজকে চলে যাচ্ছি মন্দির দর্শন করতে। মন্দির দর্শন করে এসে রান্নাবান্না শুরু করব। রান্নাবান্না কি করব না করব সবে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা চলুন যাই, মন্দিরটা দর্শন করে আসি। কেমন লাগতেছে আমাকে? উদ্দেশ্যে উপরের দিকে উঠতেছি, বুঝলেন? যাই, যদি জগন্নাথের দেখা পাই জগন্নাথের দর্শন করাবো আপনাদেরকেও। খুব খুশি মনে ভগবানের দর্শন করতে আসছি। উপরের দিকে উঠতেছি তো, দাদু ভাই আর আপনাদের মেসোমশাই আগে আগে চলে গেছে, আমার ছেলের বউ আগে আগে চলে যাচ্ছে। আমি পিছন দিয়ে একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে পাখির গান শোনাতে শোনাতে। আসলাম মন্দিরে, আজকে একবারে ফাঁকা, খুব ভালো লাগতেছে না? প্রথম আমরা দর্শন করব শিব ঠাকুরের, মহাদেবের। চলুন যাই। হর হর মহাদেব, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। শিব ঠাকুরের স্বর্ণামৃতটা নিলাম। এবার আমরা জগন্নাথ দর্শন করতে যাচ্ছি উপরের দিকে। এই যে দাদু ভাই আর আমার ছেলে আগে আগে যাচ্ছে, আমরা পিছন পিছন যাচ্ছি। জয় হনুমান জয়, গরুর জয়, গরুর জয়। তারপর চলুন জগন্নাথ দর্শন করব না? জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়, জয় শ্রী হরির জয়। উপরে গেলে তো একটু কীর্তন শুনতেই হবে, তাই না? এই যে আমার মামুনি যাচ্ছে আগে আগে। প্রভুপাদ, জয় প্রভুপাদের জয়। এবার বন্ধুরা আমার সাথে সাথে আপনারাও দর্শন করে নেন। জয় জগন্নাথের জয়, জয় জগন্নাথের জয়, জয় সুভদ্রা মহারানীর জয়, জয় বলভদ্রের জয়। আসুন, জয় রাধা মাধবের জয়। বাবা কই? জয় গৌরনীতের জয়, জয় গৌরনীতের জয়। কি সুন্দর দৃশ্য! আপনাদের দর্শন হচ্ছে তো? দর্শন না করতে চাইলে দর্শন হয়ে যাচ্ছে বন্ধুরা। হে নাথ, হে গোবিন্দ, আমার সাথে সাথে একটু পরিক্রমা করে নেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। রোদ উঠে গেছে বন্ধুরা, এখন আমরা ফিরে যাব। জগন্নাথ দর্শন হয়ে গেছে, বাসায় চলে যাব। এখন চলে যাচ্ছি বাসায়। বাসায় যাইতে পরোটা বা কিছু একটা নিয়ে যাব। নিয়ে গিয়ে বাসার রান্নাবান্না দেখে কে কিছু মন্তব্য করবেন না বন্ধুরা। বাসার রান্না বাসাতে। আর জগন্নাথ দর্শন যখন করতে আসছি, মনের শুদ্ধতা নিয়ে আসছি, বুঝছেন? রান্নার সাথে জগন্নাথ দর্শনের কোনো তুলনা হয় না, বুঝছেন? রান্না তো আমার দিতেই হয়, তাই রান্না দেওয়া। পুরো ভিডিওটা দেখবেন, আশা করব পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্টস করবেন। কিছু কেনাকাটা করব না, এটা কি হয়? গোপালের জন্য কিছু নিলাম, ওই যে কীর্তন করার জন্য একজোড়া জুড়ি নিলাম, একটা প্রদীপ নিলাম। এই যে প্রদীপটা, তারপর বোতল নিলাম কয়েকটা, সব কিছু নিয়ে এখন চলে যাবো বাসায়। আমার রান্নাঘরে কি হচ্ছে? 2 পিস কাবাব। এটা কাবাবটা কার জন্য করতেছি? দাদুভাইয়ের জন্য, সকালবেলা জল খাওয়ার জন্য। আর আমরা প্রসাদে খাবো, প্রসাদটা নিয়ে আসছি, বুঝতেছেন? দাদুভাই ছোটো মানুষ না, দাদুভাইয়ের খেতে হবে তো সকালবেলা জল খাবারটা। কাবাব খায় রাত্রে বা সন্ধ্যাবেলায়, ঠিক আছে? আমরা একটু সকালে না হলে খাইলাম আর কি, অসুবিধা কী আছে? দাদুভাইয়ের সুবাদে আমরাও খেয়ে নিলাম। 2 পিস কাবাব হয়ে গেছে।
ওই যে এক হাতে মোবাইলটা ধরা আছে বুঝছেন, আরেক হাতে নিচ্ছি, তো একটু এলোমেলো তো হবেই না, কি বলুন। তারপরে এটার সাথে একটু সস নিয়ে নিই, তারপরে আমি এভাবে করে একটু সস দিয়ে দিলাম। এবার চলুন যাই জলখাবারটা খেয়ে আসি বন্ধুরা। খুব সুন্দর হয়েছে না জলখাবারটা? সকালবেলা জলখাবার কি তৈরি হচ্ছে সেটা দেখার জন্য এই যে 2টা কাবাব করলাম, আমরা সকালবেলায় খাচ্ছি আর কি। আপনারা না হলে সন্ধ্যাবেলায় খাবেন, আমরা সকালবেলায় খেয়ে নিব। পরোটা আছে, সবজি আর ডাল ভাজি একসাথে করে নিয়ে আসছে, আর চাটা হয়ে যাচ্ছে বন্ধুরা। এটা দিয়ে সকালবেলার জলখাবারটা হয়ে যাবে, খুব সুন্দর হবে না সকালবেলার জলখাবারটা? আপনারা চলে আসতে পারেন, ঈদের পর কিন্তু এরকম একটা জলখাবার দারুণ লাগবে। তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রান্না করে বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে। সকালবেলা তো ওই যে মন্দিরে গেছি, মন্দিরে দর্শন করে আসছি, তারপরে আবার দাদু ভাইয়ের জন্য একটা 2 পিস কাবাব করলাম, সকালবেলা নাস্তা করলাম, তারপরে এখন চলে আসলাম দুপুরবেলা রান্না করে এসে দেখাচ্ছি বন্ধুরা যে চিকেন হবে। চিকেনগুলোকে আমি নুন হলুদ লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে রেখে দিয়েছি বুঝছেন। এখানে আর অন্য কোনো মশলা নাই, আপনারা মনে করেন অন্য কোনো মশলা আছে। আর মশলার ভিতরে এটা আছে পেঁয়াজ রসুন আদা আর 2টা লং, ধনিয়া জিরার গুঁড়া একসাথে বেটে রেখে দিয়েছি। আর পেঁয়াজ আছে, পেঁয়াজটা বেরেস্তা করবো। বেরেস্তার জন্য একটু আটা মেখে পরে আর তেলে ছেড়ে দিব। এই পাশে ফিরে যান, চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। বেরেস্তা করার সময় চুলার আঁচটা কমিয়ে রাখলে এটা একবারে নেট হয়ে যাবে বুঝছেন। আর যে নিচের যে কালো দাগ আছে, কালো দাগ থেকে কোনো সমস্যা হবে না, কারণ মাংসের ভিতরে একটু কাবাব গন্ধ উঠলে খেতে না একবারে ভালোই লাগবে। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। বেরেস্তাটা উঠিয়ে নিলাম, বাকি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম বুঝছেন। এবার তো মনে মনে চিন্তা করতেছেন যে এই পেঁয়াজ দিয়ে কি হবে। এই পেঁয়াজের সাথে আমি চিকেনগুলো ছেড়ে দেবো বুঝতেছেন। এই পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে, এবার আমি চিকেনটা ঢেলে দিব। একবার জল তো যা আছে সব শুকো ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ চুলার আঁচটা বাড়ানো থাকবে, তারপর আমি কমিয়ে দেব। এবার ঢাকাটা সরাবো। ঢাকাটা সরিয়ে আমি আস্তে আস্তে চিকেনগুলো সবগুলো তুলে নেব বুঝছেন। চিকেনগুলো সবগুলো তোলা হয়ে যাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো চিকেন তুলে নিলাম বুঝছেন। এবার কি করবো, ওই যে জল তেল আছে না, ওই জল তেলের ভিতরে চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, বাটা মশলাটা ছেড়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিই, সামান্য কালারটা একটা দেখুন মশলা। আর আজকের মতো কি আরেকদিন পাক করছি পুকুরে নেই, এক একদিন এক এক রকম করে পাক করবো। পাক করলে বেশ মজাও লাগবে খেতে, সবাই পছন্দ করে খেয়ে নেবে। এবার বন্ধুরা আস্তে আস্তে মাংসগুলো ছেড়ে দিতে, সবগুলো একসাথে দিলাম না, একটু মশলা ছেড়ে দিচ্ছি। আপনারা ঠিক একইভাবে করবেন, তাহলে মাংসের ভিতরে মশলাটা খুব ভালো করে মিশে যাবে। এবার তার বাকিগুলো ছেড়ে দিই। এই যে একটু জল আছে, এখন ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে মাংসটা কষিয়ে নেব। কষিয়ে নিলে দারুণ লাগবে খেতে। এক নাগাতে ঢাকা দিয়ে রাখবো না, একটু উল্টে পাল্টে দেবো বুঝছেন। ওকে ধরলাম, একটু উল্টে পাল্টে দেবো। আরে ভাই, চিকেন রান্না কত রকম আছে, আপনি যেভাবে খেতে চান আপনি সেভাবে রান্না করুন না, কে মানা করতে ভাই। আর অমুকে কিভাবে রান্না করছে, তমুক কিভাবে রান্না করছে, এত কিছু চিন্তা করবেন না বুঝছেন। আপনি যেভাবে পারেন সেভাবে রান্না করেন, দেখবেন রান্নাটা অনেক টেস্ট হয়ে গেছে। এবার যদি মনে করেন যে চিকেন কষানোটা হয়ে গেছে, আমার মতো এরকম জল দিয়ে দেন। জলটা যেরকম খাবেন সেরকম দিবেন। যদি মনে করেন যে একটা তরকারি দিয়ে খাবেন, তাহলে জলটা একটু বেশিই রাখুন না। আর যদি মনে করেন যে অনেকগুলো তরকারি আছে, তখন জলটা একটু কমিয়ে রাখবেন, আমার মতো করবেন আর কি। মামনি চেক করে বললো যে লবণটা একটু কম হয়েছে, একটু পরে একটু লবণ ছড়িয়ে দেবো। ওই যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দে তো বাবা। আর এখন বাকি রইল কি দারচিনি এলাচের গুঁড়াটা, ওই গুঁড়াটাও একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়া শেষ, এবার ঢাকা দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দেন। তেলটা উপরে বেশি উঠবে, দেখতে সুন্দর হবে, খেতেও মজা হবে। এবার ভাই চিকেন রান্নাটা হয়ে গেছে বুঝছেন। চিকেন ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে আরেকটা রান্না আপনাদেরকে দেখাবো, দেখে আপনাদেরও মন ভরে যাবে। একটু অপেক্ষা করুন।
আর এটা তেলটা বেশি উঠলে তখন দেখাবো যে কেমন কালার হয়েছে। যে রান্নাটার কথা বললাম, এখানে কি দেখতেছেন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটার সাথে কয়েকটা চিংড়ি মাছ ছেড়ে দিলাম। ঠিক আছে, চিংড়ি মাছ মানে এসে যে অনেক টেস্টি খাওয়া। দিব কি সামান্য একটু নুন আর একটু হলুদ দিব। হলুদে একবার বাড়াবাড়ি দিতে যাবেন না, তাহলে একটু হলুদের গন্ধ হয়ে যাবে। চিংড়ি মাছ তো, চিংড়ি মাছের কালার এমনিতেই সুন্দর হয়ে যাবে। বুঝছেন, একবার ভালো করে মেখে নিচ্ছি, যতটা পারি ভালো করে মেখে নিচ্ছি। বাইরে এই রান্নাটা আমি অনেক আগে খুব বেশি করতাম। বুঝছেন, বাজার থেকে চিংড়ি মাছ একবার জ্যান্ত চিংড়ি মাছ নিয়ে আসতাম, নোয়াখালী থাকা অবস্থা আর কি। তারপরে বাজার থেকে এনে বাজারে চুলাটা রেখে আমার একটা ওই যে কাজের মাসি আছিল, তো উনি কি করতো সবকিছু একবারে গুছগাছ করে দিত, আর আমি তাড়াতাড়ি করে এসে এটা ভেজে খুব সুন্দর করে ভাত দিয়ে খেয়ে নিতাম। তেলটা দিয়ে দিচ্ছি, খুব বেশি তেলের দরকার পড়ে না। এই রান্নাটা এমনিতে এত টেস্ট, অত তেল দিয়ে কি হবে ভাই। তেলটা একটু ঘুরিয়ে দিই, অল্প তেল দিছি তো। এবার ছাদ করে সবগুলো একসাথে ছেড়ে দিই, ছেড়ে ভেজে নিব। আর গরম ভাত নিয়ে বসে যাবো। বুঝছেন, বাজার হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। মামনি, আমার জন্য গরম গরম ভাত নিয়ে আসো তো, আমি চিংড়ি ভাজি দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবো। এবার দেখুন তো বন্ধুরা, নামানোর পরে কেমন দেখা যাচ্ছে, দারুণ হয়েছে না? আপনাদের লাইটটা জ্বালাই দেখে না। চলে আসেন বন্ধুরা, ভাত খেয়ে নিব। সবকিছু এক নজর দেখে নি। ডালের দিকে আছে, আজকে পেঁয়াজ রসুন ফোড়ন করিয়ে ডালটা করছি। আর চিকেনটা দেখুন কত সুন্দর একটা কালার এসছে না। আর এদিকে আসুন, আমার সেই চিংড়ি মাছ, বিখ্যাত চিংড়ি মাছ রান্না। এটা নিয়ে আজকে রান্না বান্না এখানে শেষ করলাম। গুড বাই বলে চলে যাচ্ছি, আবার আগামী দিন আসে হাজির হয়ে যাব। তো নমস্কার বন্ধুরা, দাদুভাই আসছে মাংসের ঝোল টেস্ট করতে, তাই না? হ্যাঁ, ঠিক আছে।